হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আমরা এই ভিডিওতে বিআইবিএম এর ম্যাথ স্পেশাল সিরিজের পার্ট 28 ক্লাসটি করব। দেখা যাক প্রথম পার্টটিতে কি বলেছে। এখানে বলেছে সলভ দ্য ইকুয়েশন 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1 প্লাস 9 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 5x প্লাস 4। এই টাইপের ম্যাথ সলভ করার ক্ষেত্রে যেটা করতে হবে যে লবকে আমরা হরের প্রথম অংশের হরের সহগ দ্বারা ভাগ করব, 2 পেলাম। এই অংশ দ্বারা আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ ইকুয়ালের পরে যেই ভগ্নাংশটা রয়েছে তার x এর সহগকে গুণ করব, অর্থাৎ 2 ইন্টু 5 10 পেলাম। তাহলে আমরা দ্বিতীয় অংশের যে লব তাকে দুটি অংশে ভাগ করব, অর্থাৎ 25কে আমরা ভাগ করব 10 এবং 15 এই দুটি অংশে। তাহলে ইজিলি আমরা এই ম্যাথটি সলভ করতে ফেলতে পারবো এবং x এর ভ্যালুটা পেয়ে যাব। দেখা যাক কিভাবে সলভ করা যায়। 4 ডিভাইডেড বাই 2x plus 1 plus 9 divided by 3x plus 2 equal to 25 কে আমরা দুটি অংশে ভাগ করব, একটি হচ্ছে 15 আর একটি হচ্ছে 10। 5x plus 4 plus 10 divided by 5x plus 4, এই দুটাকে লসাগু করলে কিন্তু আলটিমেটলি 25 বাই 5x plus 4ই আসে। এখন যেটা করব যে যেই পাশে ইভেন নাম্বার রয়েছে সেখানে ইভেন একটা সংখ্যা নিয়ে আসবো এবং এর ফলে মাইনাস আসবে এবং পরবর্তীতে x এর ভ্যালুটা বের করতে সুবিধা হবে। 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1, এখানে আমরা 10 কে এই পাশে নিয়ে আসবো, মাইনাস 10 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ইকুয়াল টু 15 5x প্লাস 4 মাইনাস 9 ডিভাইডেড বাই 3x প্লাস 2। এখান থেকে আমরা খুব ইজিলি x এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3 বাই 5, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে the average weight of 3 men A, B, C is 84 kg. Another man D joins the group and the average now becomes 80 kg. If a fifth man E, whose weight is 3 kg more than that of D, replaces A, then the average weight of B, C, D and E becomes 79 kg. What is the weight of A? Okay, তাহলে ইজিলি A, B, C এর টোটাল ওয়েট কত সেটা বের করতে পারি। সুতরাং টোটাল ওয়েট অফ A, B, C 84 ইন্টু 3, আগেরটা ছিল অ্যাভারেজ, এখন 3 দ্বারা গুণ করলে টোটালটা পেয়ে যাব। তাহলে কত আসবে? 3 4 12 2, হাতে থাকে 1, 3 8 24 আর 1 25, এত কেজি। ওকে, আচ্ছা এখন বলেছে another man D joins the group and the average now become 80 kg. সুতরাং again total weight of A plus B plus C plus D equal to কত বলেছে যে এখন হয়েছে 80 কেজি। তাহলে এটা কত আসবে? 80 ইন্টু 4, তাহলে কত আসবে এখানে? 0 4 32, 32 কেজি। ওকে, আচ্ছা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু ডি এর ওয়েটটা বের করে ফেলতে পারবো। এটা যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ হয় তাহলে সুতরাং দ্য ওয়েট অফ ডি, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কিন্তু ডি এরটা পেয়ে যাব। তাহলে কত আসবে? 320 মাইনাস 252 বলতে কত আসে? 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে থেকে 1, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে থেকে 1, এটা ডান, এত কেজি। তাহলে ডি এর ওয়েট এত। সুতরাং দ্য ওয়েট অফ ই কত বলেছে যে ডি এর থেকে 3 কেজি বেশি, ডি প্লাস 3 ইকুয়াল টু 68 প্লাস 3 ইকুয়াল টু 71 কেজি। ওকে, পরের অংশ বলেছে if a fifth man E, whose weight is 3 kg more than D, replaces A, then the total weight of B, C, D and E become
79 কেজি। সুতরাং টোটাল ওয়েট অফ বি সি ডি অ্যান্ড ই ইকুয়াল টু কত আসবে? 79 ইন্টু 1 2 3 4, 4 দ্বারা গুণ করতে হবে। এটা আসবে কত? 4 নং 36-এর 6 আর থেকে 3, 4 7 28 আর 3 হচ্ছে 31, এত কেজি। আচ্ছা, তাহলে আমরা এটা কি পেলাম? এখানে আমরা ডি এর ভ্যালুটা জানি, ই এর ভ্যালুটা জানি, বি সি এর ভ্যালুটা জানি না। সুতরাং বি প্লাস সি প্লাস ডি কত? 68 প্লাস ই হচ্ছে 71 ইকুয়াল টু টোটাল 316 কেজি। এখান থেকে বি সি এর মানটা বের করে ফেলবো আমরা, বা বি প্লাস সি ইকুয়াল টু, যদি বিয়োগ করে দেই 316 মাইনাস 68 প্লাস 71 ইকুয়াল টু কত আসবে? 316 মাইনাস, এখানে আসবে হচ্ছে 9 আর 7 আর 6 যোগ করলে হবে 13 ইকুয়াল টু 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে থাকে 1, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে থাকে 1, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। ওকে, সুতরাং আমরা এখান থেকে বি সি এর ভ্যালুটা পেয়ে গেলাম। বি প্লাস সি ইকুয়াল টু কত? 177, এটা পেয়ে গেলাম। আবার এখানে জানি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, প্রথম অংশতে পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে 252, 252। দ্য ওয়েট অফ এ ইকুয়াল টু, এখানে কত আসবে? 252 মাইনাস 177, বিয়োগ করলে যেটা পাবো সেটা এর ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, সেটা কত আসে? 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাত থেকে 1, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাত থেকে 1, 2 আছে কাটাকাটি, এত কেজি। এটাই অ্যান্সার। 3 নম্বর ম্যাটটিতে বলেছে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল field. The length of the rectangle field is thrice the width of it and the area is 768 square meters. How many square sized tiles of 80 centimeter will be required to cover the square field? আচ্ছা, এই ম্যাথটা আমরা পূর্বে অনেকবার করেছি, এটা রিপিটেড ম্যাথ, এটা বেশ কয়েকবার এসেছিল পূর্বের ম্যাথগুলোতে। যাই হোক, এটা আমি শর্টকাটে একবার করে দেই। এখানে যেটা বলেছে যে এই রেক্টেঙ্গল ফিল্ডের পেরিমিটার আর এই স্কোয়ার ফিল্ডের পেরিমিটার সেম। এটা এ, এটা এ, এটা যদি এ হয় আর এটা যদি প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x। ওকে, এখানে প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে, সুতরাং এখান থেকে এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3x ইন্টু এক্স ইকুয়াল টু 768, সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু 768 ডিভাইডেড বাই 3, 16। আচ্ছা, তাহলে প্রস্থ হচ্ছে এক্স হচ্ছে 16 আর দৈর্ঘ্য হচ্ছে লেন্থ ইকুয়াল টু 3x ইকুয়াল টু 3 ইন্টু 16 আর 48। আচ্ছা, সুতরাং পেরিমিটার কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 48 প্লাস 16 ইকুয়াল টু 2, এটা যোগ করলে কত হয়? 14, 4 হাতে থেকে 1, 64 ইকুয়াল টু 128। সুতরাং one side of the square field equal to a. Let, তাহলে পেরিমিটার কত হবে? 4a ইকুয়াল টু ওই আয়তকার ক্ষেত্রের পরিসীমা। সুতরাং এর ভ্যালু কত পাবো আমরা এখান থেকে? 128কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব 32। আচ্ছা, ওকে, এখন আমরা কিভাবে করতে পারি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে বলেছে যে 80 সেন্টিমিটার টাইলস দ্বারা পুরো বর্গক্ষেত্রফলটি কভার করতে হবে। তাহলে কতটি টাইলস লাগবে? তাহলে এখানে 80 সেন্টিমিটারকে যদি আমরা মিটার নিয়ে নেই, এটা হচ্ছে একটা টাইলসের ক্ষেত্রফল ইন্টু এক্স হচ্ছে তার সংখ্যা, তাহলে টোটাল কতটা হবে? এটা হবে হচ্ছে এ বাহুর স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটার সমান। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে ফেলবো। এটা 16 হবে 1600 এত ইউনিট, এটাই অ্যান্সার। আচ্ছা,
4 নম্বর ম্যাটটিতে বলেছে A, B and C started a business jointly with a total amount of 28,000 টাকা. A paid টাকা 4,500 more than B and B paid 7,000 less than C. If the company made a profit of 56 টাকা, how much profit should C receive? Okay, ধরি B ইনভেস্ট করে X টাকা, তাহলে A ইনভেস্ট করে হচ্ছে 4,500 টাকা বেশি অফ X. ওকে, আর C হচ্ছে B এর থেকে 7,000 টাকা বেশি ইনভেস্ট করে, তাহলে X প্লাস 7,000 টাকা. ওকে, আচ্ছা, এটা তো আমরা পেয়ে গেলাম. এখান থেকে আমরা X এর ভ্যালুটা কিভাবে পাবো? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, A প্লাস B প্লাস C এর ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 28,000 টাকা, তাহলে X প্লাস 4,500 প্লাস X প্লাস X প্লাস 7,000, এই টাকাটা টোটাল কত? 28,000 টাকা. ওকে, এখান থেকে আমরা X এর ভ্যালুটা বের করে ফেলি. 5,500 টাকা. ওকে, আচ্ছা, তাহলে এই কত ইনভেস্ট করে? এই ইনভেস্ট করে হচ্ছে এই কত হবে? X প্লাস 4,500 টাকা ইকুয়াল টু 5,500 প্লাস 4,500 ইকুয়াল টু 10,000 টাকা. C কত ইনভেস্ট করে? X প্লাস 7,000 টাকা, এত টাকা. সুতরাং A, B and C এর রেশিও কত হবে? 20:11:25. এখন প্রশ্ন বলেছে যে হাউ মাচ প্রফিট শুড সি রিসিভ, তাহলে সি এর রেশিও হচ্ছে 25, সুতরাং সি উইল রিসিভ, সি এর রেশিও হচ্ছে 25 আর নিচে টোটাল রেশিওর যোগফল হচ্ছে 56 ইন্টু প্রফিট ছিল 5,600 টাকা, তাহলে এটা ভাগ করলে আসবে 2,500 টাকা. এটাই আনসার. থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস. আশা করি আপনারা এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোও দেখবেন.